স্বামীর ইনকাম কম, তবুও সংসার হবে রাজকীয়। স্বামীর অল্প ইনকামে সংসার চালিয়ে টাকা বাড়ানোর সহজ এবং গোপন উপায় নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজ এই গাছ থেকে শুরু করলাম। তোমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম না যে বস্তা বাঁধিয়ে কিভাবে গাছ লাগিয়েছি। দেখো এই যে এই গাছগুলো লাগিয়েছি, এতে কিন্তু এখন ফলন ধরেও গেছে। আসল কথা, বাড়িতে যদি এইভাবে কোনো জায়গা থাকে তাহলে এইভাবে গাছগুলো যদি লাগানো যায় না, তাহলে দেখবে জলও উঠবে না, আর গাছগুলো বেশ ভালোও থাকবে, আর কয়েকদিনের মধ্যেই ফলন দেবে। আর বাড়িতে এরকম টুকটাক ফলের গাছ বা সবজির গাছ একটু আধটু রাখা দরকার। তাহলে কি হয়, নিজের প্রয়োজনেও তুমি সেই জিনিসগুলোকে রান্না করতে পারবে বা কোনো কাজেও ব্যবহার করতে পারবে। আর এদিকে কতগুলো মোটা মোটা কাঠ পেয়েছি, তাই ভাবলাম নিয়ে আসি। বদ্দি যেহেতু রান্না করে, তাই বদ্দির উনুনের পাশ থেকেই রেখে দিলাম। কাঠগুলো একটু শুকনো, আর একটু হালকা শুকালেই হয়ে যাবে। আর যেহেতু সকালবেলা উঠে একটু খাটাখাটির কাজ করলাম, তাই উঠেই একটুখানি ছাতু গুলিয়ে খেয়ে নিচ্ছি। আসল কথা কি বলতো বন্ধুরা, এই ঘরে টুকটাক খাবার রাখা খুবই দরকার। নিজেরও যখন খেতে পাবে তখন একটু আধটু খেয়ে নিলে পেটটাও শান্তি থাকে। আসল কথা কি, সংসারের এই গোপন টিপসগুলোকে নিজেদেরকেই বুঝে নিতে হয়। আসল কথা, যদি সংসারের টাকা বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাকেও একটু নিজের কিছু কিছু ইচ্ছা বাদ দিয়ে কিছু কিছু নতুন ইচ্ছা যুক্ত করতে হয়, তাই না? আগে যেমন ছোটোবেলায় হয়তো বুঝতাম না, কোনো জিনিস চাইলে সেগুলো সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়ার চেষ্টা করতাম। তখন তো সেইভাবে বুদ্ধি হয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমার অনেক বুদ্ধি হয়েছে। তাই তাই চেষ্টা করি কিভাবে একটু টাকা সংসারের জন্য সঞ্চয় করা যায়। এই যে জিরা এনেছিল, তা জিরাগুলো না একটু শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে, তাই ভাবছি একটু রোদে দিয়ে দিই। কারণ এইগুলো যদি একটু রোদে দিয়ে একটু সতেজ রাখা যায় তাহলে রান্নার ক্ষেত্রেও খুব ভালো হয়। আসল কথা, এই সংসারের উন্নতির জন্য আর টাকা পয়সা সঞ্চয়ের জন্য কয়েকটা গোপন টিপস কি বলতো বন্ধুরা। 1 নম্বর টিপসেই প্রথমেই আমি প্রায় বলেই দিয়েছি, অপ্রয়োজনীয় শখের কোনো জিনিসের খরচ কমানো। কারণ আমাদের অনেক সময় কি হয়, অপ্রয়োজনীয় কিছু জিনিসের খুব শখ জাগে, যেটা কিনে হয়তো আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো না বা বেশি দিন টেকসই হবে না, তখন সেগুলো কিনে বসি দুম করে। কিন্তু সেটা উচিত নয়। একটু বিবেচনা করেও কিন্তু একটু শখ করা দরকার। কারণ ভাবতে হবে যে তুমি মধ্যবিত্ত পরিবারের একজন বউ, স্বামীর ইনকাম কিন্তু আহামরি অনেক বেশি না। তাই একটু নিজেকে চিন্তা এটা রাখতে হবে যে আমি কোন জিনিসটা নিলে আমার খুব ভালো হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে শখের জিনিস সবসময় বাদ দিয়ে দাও, কিছু কিছু জিনিস একটু হিসেব করেই চলতে হয়। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যেটা হলো ঘরে বসে ইনকাম করার চেষ্টা করা। বন্ধুরা, আজকালকার দিনে ঘরে বসেও কিন্তু অনেক কাজ করা যায়, যে কাজগুলো করলেও কিন্তু অর্থের উপার্জন হয়। যেমন সেলাই কাজ করা, টিউশনি করা, এছাড়াও অনেক কাজ আছে। শুধুমাত্র সেলাইয়ের টিউশনি ছাড়াও কিন্তু অনেক গ্রাম বাংলার বউরা হাঁস মুরগি এগুলো পালন করেও কিন্তু তারা টাকা উপার্জন করতে পারে। এছাড়াও অনেক অনেক কাজ আছে মোবাইলের মাধ্যমে, অনেক কাজ। এ সমস্ত কাজগুলো একটু নিজেকে ইনভলভ করে সেই বিষয়ে একটুখানি উপযোগী করে সেখান থেকে টাকা সঞ্চয় করার প্রবণতা রাখতে হবে নিজেদের মধ্যেই। কারণ বর্তমানে স্বামীর একা ইনকামে সংসার চালানো কিন্তু খুব চাপের বিষয়। তাই নিজেরাও যদি ঘরে বসে টুকটাক একটু ইনকাম করি, তাহলে কিন্তু সেখানেও টাকা সঞ্চয় করতে সুবিধা হয়। আর 3 নম্বর পয়েন্টটা কি বলতো বন্ধুরা, যেটা তোমাদের একটু বুদ্ধি খাটাতে হবে, যে কোন জিনিসটা কিভাবে সংরক্ষণ করে রাখলে সুবিধা হয়। একটু সংরক্ষণ করার চেষ্টা করা।
সমস্ত জিনিসগুলো যাতে একটু ভালোভাবে রাখা যায়, যাতে নষ্ট না হয়, সেই দিকে কিন্তু এই বুদ্ধিটা নিজেকে রাখতে হবে। দেখতেই পাচ্ছ এই যে আমি চাল রাখছি, এই চালটায় কিন্তু একটু তেজপাতা, শুকনো লঙ্কা আগে রেখে তারপরে যদি তুমি চালটা রাখো না, চালে কিন্তু সহজে পোকা ধরবে না। এই বুদ্ধিটা কিন্তু আমি একজনের কাছ থেকে দেখেছি, আমাদের ইউটিউব জগতেরই একটা দিদিভাই, বিউটি দিদিভাইয়ের কাছ থেকে দেখেছি। আর দেখে রাখার পরে সত্যিই আমি দেখেছি চালে কিন্তু পোকা ধরেনি, চালটা খুব সুন্দরই রয়েছে। এই যে ছোট্ট ছোট্ট মানে টিপসগুলো, এগুলো নিজেদেরকে একটু ভাবতে হবে এবং সেই যে কোনো জিনিসই একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে যাতে নষ্ট না হয়। দেখো, যাই হোক, চালগুলো কিন্তু আমি এভাবে রেখেছি। চালের কিন্তু আগের চালেও কিছু হয়নি, তাই এবার আবার নতুন করে এই চালটাও রাখলাম। যাই হোক, এবার আমি বলি চতুর্থ পয়েন্ট, যেটা হচ্ছে কি জানো, একটু হিসেব করে বাজারঘাট করা। এই যে আজকালকার দিনে যদি নিজে একটু হিসেব করে বাজারঘাট না করা যায়, তাহলে কিন্তু খরচ হতেই থাকবে। এই যে বন্ধুরা, আমাদের রাস্তায় এখন প্রচণ্ড পরিমাণে জল, তার কারণে কি হচ্ছে, সবজি হাটে ঠাটে আমরা যেতে পারছি না। যেহেতু এখন ব্যাটারির গাড়ি কেনা হয়েছে, তাই কারণে ব্যাটারি যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই কারণে জলে গাড়ি বের করা যাচ্ছে না। আমরা কি করছি, এই টুকটাক বাজার এখন এই বাড়ির সামনে থেকেই করতে হচ্ছে। তাই জন্য আমি কিন্তু সমস্ত সবজি অল্প অল্প করেই কিনছি, যাতে করে নষ্ট না হয়ে যায়। এছাড়াও আমাদের ফ্রিজটা এখন খুবই খারাপ, তার জন্য আর বেশি সবজি কিনছি না, একটু হিসেব করেই বাজারটা করছি। হিসেব করে বাজার করলে কি হবে, নষ্ট হবে না জিনিস, আর জিনিস ভালোও থাকবে, আর তোমার খরচটা বৃথা যাবে না। তাই একটু হিসেব করে বাজারঘাট করা ভালো। যদি তোমার সবজি রাখার বা সংরক্ষণ করার ব্যবস্থা না থাকে, তাহলে একটু হিসেব করেই কেনাকাটি করো। আর যে সবজিগুলো ঘরে রেখে দিলে সহজে পচে না, সেই সমস্ত সবজিই কেনা ভালো। আর যেগুলো পচে যায়, সেগুলোকে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলার চেষ্টা করো, যাতে করে সেগুলো নষ্ট না হয়। এই ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু আমাদের গৃহিণীদের সবসময় ফলো করতে হয়, কারণ সংসারটা তো আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে করা তোলার দায়িত্ব কিন্তু আমারই থাকে। তা আমার মতন তোমাদের সকলেরও কিন্তু একই দায়িত্ব। তাই এই বিষয়টা সবসময় নিজেরা একটু পালন করো, তাহলে দেখবে টাকা সঞ্চয় করা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এগুলো বলতে পারো টাকা সঞ্চয় কিন্তু অনেক গোপন টিপস। এই গোপন টিপসগুলো তোমরা একদম ফলো করো, দেখবা টাকা সঞ্চয় তোমার সংসার থেকেই তুমি করতে পারছো, তার জন্য সংসারের কোনো ক্ষতি তোমার হবে না। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে আলোচনা করলাম। আর একটা পয়েন্ট হলো, যেটা হচ্ছে পরিবারের লোকেদের সাথে একটু ভালোবাসার চেষ্টা করো, ভালো বোঝাপড়া রাখো, যাতে তোমার টাকা সঞ্চয় করার ক্ষেত্রেও তারাও যেন তোমাকে একটু সাহায্য করে, তারাও যেন একটু হিসেব মতন চলাফেরা করে, যাতে করে তোমার টাকা যেন খরচ না হয়। আর যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে জামাটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার দিদি আমার ছেলে মেয়েকে পুজোতে দিয়েছে। দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওদিকে সকালে যেহেতু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তাই আর মেয়ে খেয়েছে, আর বাকি রয়েছে আমি আর আমার ছেলে। তাই ভাবছি দুজনে একটু গোলা রুটি করে খাই। ছেলে আবার হচ্ছে গিয়ে ঠাম্মার কাছে খেতে যাবে একটু পরে, তাই আমি একটুখানি সত্যি কথা বলতে তেলটা একটু বেশি দিয়েই এই গোলা রুটিটা ভাজছি। আমার না এই গোলা রুটি ভাজাটা খুব ভালো লাগে, একটু তেলটা বেশি দিলে একটু মচমচে হয়, বেশ ভালো লাগে। তাই আমিও একটু ভেজে নিয়ে খাবো বলে তাই একটুখানি করছি। মাঝে মধ্যে এই ঘরের খাবারই তো তৈরি করি, একটু যদি তেল বেশি দিতে হয় কিছু করার থাকে না, কারণ নিজেরও একটু কিছু খেতে ইচ্ছা করে। সবসময় ছেলে মেয়েদের কর্তব্য দায়িত্ব পালন করতে করতে নিজের কথা ভুলে গেলে তো হবে না। আমার না এরকম গোলা রুটি ভাজা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে গোলা রুটিটা ভেজে দুজনে খেয়ে নিয়েছি, তারপরে এবার একটু ভোলা মাছ রান্না করব। আসল কথা বন্ধুরা, আজকে ভাবছি সবসময় তো ঝোল রান্না হয়, তাই একটুখানি ছোট বড় পিস করে হিসাব করে কেটে একটু পাতায় দিচ্ছি, পাতায়
ভোলা মাছ ভাজা খেতেটা না খুব ভালো লাগে। আর 2 পিস 3 পিস দিয়ে একটুখানি ঝোল করব, মোটামুটি চেষ্টা করব দুবেলা যেন হয়ে যায়। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।